Juan ke cuma ke kami nak le. Jualan. Luar biasa. Kami logo tu le. Nah, lugan itu lugu. Yoginang yugasit hidang kaminang vanchapurakam bhagatanang paramasrayang Krishnang vande dayanidhim Om tamasabhavo harine nirmala bhagati varasine Shri Krishna kripamurataye gurave adhimate namaha Sakala bigena vinashaya bhava bhayo varanaya cha bhagavada bhavana magnaya santaya sadagurave namaha vanchakalpo atarobhyascha kripa sindhubhyo eva cha patitanang pavunebhyo Vaishnavebhyo namo namaha Narayanam namaskrityo Naram chaiva narottamam Deving saraswati Vyasam tato jayamudiraye Gita sugita kartabhya কেমন হয় শাস্ত্র বিস্তর হয় ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিহিতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনোর গঙ্গা গীতা চ গায়ত্রী গোবিন্দে দিদি স্থিতে चतुर्गकार संयोगत पुनर्जन्मन विद्यते गीताधीता चयनापि भक्ति भावेन चेतसा वेदशास्त्र पुराणानि तेनाधीतानि सर्वशः देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा नो वेदैर्दानेन यज्ञतीर्थव्रतादिभिः Om Namo Bhagavate Vasudevaya Sutta Girigithani Srimad Bhagavad Gita একাদশ অধ্যায় তো আজ মোরে মাতানির কাছে আমি এই অধ্যায়ন সম্পর্কে মোর প্রিয় ধনকৃষ্ণ অধিকারী রগে প্রভাস সিংহ মাধবপুর এটা হারিয়ে দরিয়া এন নিয়ে আহিছোঁ আমি আজকে আমি গাড়ীটো আহি নোৱাৰোঁ আর যে অধ্যায়খান গীতার মধ্যে আমি অত্যন্ত ডাঙর অধ্যায়খানে আবার তত্ত্ব এহান কতিয়ান্তেই আগে আসে গা এহান ব্যাখ্যা করতে ৬-৭ দিন ডেইলি 4 ঘন্টা করে পাঠ করলেও নাই ডেইলি 3-4 ঘন্টা পাঠ করিয়াও আপনার ভিতরে এই অধ্যায়ে আনলম করা নিন না যত হান পারু আমি অত্যন্ত সংক্ষেপে তার এই তত্ত্ব হ্যাঁ মাতানোর চেষ্টা করতো মোরে হাবিয়ে ক্ষমা করে দিবা ক্ষমা সুন্দর দৃষ্টি আমি মোরে হাবিয়ে দেখে দিবা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ আমার শ্রীমদ ভগবদ গীতা হানগুলো রাঙে কটিহানতে লুয়েও গিয়াছে গা যতহান তাম করোরাং যতহান পাকড়রা পাকড়তে পাকড়তে এই জিনিসে আন মনটার মধ্যে অনুভূতি আনা হেতা এন ভগবান ছাড়া মাতুপুরা আর তা দুই মারবা
ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রথম অধ্যায় তো অর্জুনরে বুঝাবে মূলত অর্জুনরে উপলক্ষ করিয়া আমি যেটা কলির জীব এই সংসারে এদাহীন এটারে মুক্তির পদাহান মুক্তির পথা সংসার ধর্মও পালন করানি সংসার ধর্মও পালন করানি অথচ একই সাথে এক লগে ভগবানের সেবা আমার 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ অর্জুনরে এই 18 অধ্যায় 18 সিঁড়ি লাল করিয়া আনিয়া লমুই থেকে কি আন মাতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুক্ষ্যিষ্যামি মা শুচঃ এর টার্গেট এগত নেনার কা বলিয়া ভগবানে সিঁড়িয়ার পর সিঁড়িয়ান অধ্যায়ার পর অধ্যায়া আনতে 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 10ম অধ্যায় এক লমিলগা সময় হয় অর্জুনের মনঘার ভিতরে যে ভাব হান আকর্ষণ হান হার পানি হাদা পেইল হ্যাঁ কি হান বুঝতে হচ্ছে হার পানি না রে দেখানিও হাদা পেইল হ্যাঁ এন খান কাদা আমরা আলো সবাই কইছে এই যে তত্ত্ব হ্যাঁ 10ম অধ্যায় পর্যন্ত আহিলে হ্যাঁ অর্জুনরে কর্মর কথা মানল গীতা হ্যাঁ মূলত 3 শতক এই 3 শতক এটা 3 দর্শন আহান কর্ম আহান ভক্তি আহান জ্ঞান অথচ সিঁড়ি 18 এক লগে করলে কৃষ্ণমানায় ভক্তবৃন্দ কি হান তলেতে রোড একটা থাক ওটা তো মাথালগো পর্যন্ত যাবে না আজি এই যে গীতাহার 11 অধ্যায় এই 11 অধ্যায় হ্যাঁ মাথাং মাথাং আইতে আইতে তত্ত্বহান অর্জুনের মনঘার ভিতরে ভগবানে এর বীজ এগো বড়াই যথা যে যমাঙ্গ পশ্যতি সর্বত্র সর্বাঙ্গ চ মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি জীব এটা হাবিরে আগরে আগর সমান করে দেখান ওটা হাবি কুরাঙা আইতা বলতো ওটা হাবি মরাঙা আইতা মি কুরাঙা সুতা বলতো ওটা হাবির ভিতরে মি আসিল অদ্ভুত কথা নিয়ে কৃষ্ণমানায় ভক্তবৃন্দ এই যে তত্ত্বটা মাতে 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 আনতে আনতে অর্জুনের মনঘার ভিতরে এই 11 অধ্যায়ে আহিলারতে মাতে আনেরা মদনুগ্রহায় পরমং গুজ্জমধ্যাত্ম সঙ্গীতম যতয়োক্তগোচস্তেন মুহয়ং বিগত মমঃ মানু আগো নাবে নাকরের কামহান যদি ওহানুই করানি অফিসে বলিয়া যদি অহন্দে তার মন ওহান থাক তা যদি ওহান চেষ্টা করে কোথাইলে ওগুলো মাতরাংটা মোহগ্রস্ত অর্জুন আহিছে যুদ্ধ করা যুদ্ধ না করিম বলে কি দিয়া বলতে ওহান থোক নেই বলিয়া তার মনে ভাবনা নাই এহানো কৃষ্ণমানায় ভক্তবৃন্দ এক
ভূতান কথা সুয়ান খাইতে অত্যন্ত গোপনে ভগবান শ্রীকৃষ্ণরে যে পারা অর্জুনে মারল রথান বুগত নিয়ে উবা করে দেখা দিয়ে দলের মাঝখানে অহাতুই ভগবানের যে মহান করে এল এই রথে আর উবা করে এল তার পূজার হা হরিষজন পিতামহ ভীষ্ম গুরুদ্রোণ কৃপাচার্য তার মুখাত নিয়ে রথান উবা করে দিয়া পঢ়ার লগে হুকান চুটি চোৱাব বঢ়াই লতা কিয়ান মাতে পশ্যইতাং সমবেতান কুরুনীতি তোর কুরুবংশর তারে চা এই যে কথা চৌ কর্ম আন কথা চৌ আন এহান নই অর্জুনরে মোহগ্রস্ত করেছিল ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নাইলে ও যুদ্ধ করাটা আহিছে রে ভগবানের মাত্রাটা অন্তর্যামী আবার ভগবান স্বয়ং নিজে মাত্রাটা ঈশ্বর সার্বভূতানাঙের উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সার্বভূতানি অন্তরানি ঈশ্বর গো মানুষ জীবতা হাব্যের অন্তরের অন্তঃস্থলে থাপুরিয়া ও তারে ঘুরন্ত চাকরিয়ার মাঝে তার চাকরিয়ান বলে ভগবানের ইচ্ছারূপ চাকরি হাত তুলে বেরিয়ে তারে বুলু আর দেয় তার ইচ্ছা মতো এবং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ চতুর্থ অধ্যায়ে মাতে জন্ম কর্মৌচ দিব্যমেবং মোর জন্ম আনু অলৌকিক খান কর্ম আনু অলৌকিক খান এই যে অলৌকিক ভাব এহান অলৌকিক আন কি সারে করল দুর্যোধন আছে মামা শকুনি আছে ও তার মুঙ্ঘাত নিয়া যদি রতে আনুবা করল আর যদি মাত্র চা অরে অরে দ্রৌপদীরে অপমান করেছে হাত দুঃশাসন কর্ণ দুর্যোধন আসি বললে অর্জুনের ভাব খান আর এক আন্দে গেল গাও কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ আপনি খাল করে আসছে ওই অতারাং নানিয়া এহাত দেখা দিয়া উদ্দেশ্য আন কিয়া অন্দে আপনি হাত পানি খান যাবে নাই তবে যেহান দেখরাং এহান এই যে শ্রীমদ ভগবদ গীতা এহান মাতিয়া সংসারের মানুষে উদ্ধার করানির কাজে প্রভুয়ে অর্জুনরে মোহগ্রস্ত করেছে বলিয়া মোর চিন্তা হান এবং ওখানে আহিয়া দশম অধ্যায়ে বিভূতি যোগে মাতায়নতা অথবা বহু নই তেন কিং জ্ঞাতেন অথবা অর্জুন বিষ্ণুব্যাহমিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ বিভূতি এটা খালি মারতে 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 লমিতে আয়া মাতায়নতা এই যে কোটি কোটি ব্রহ্মাণ্ড যেটা দেখ অর অর্জুন পুনর এটা হাবি মোর অংশ আনে 4 ভাগর 1 ভাগে আসে আনে বাকি ওহানিলতে আনন্দ লোক মোর আনন্দ লোক বল তারা হাত ওহান এই অংশ এর কথা আন মাতল বিভূতি এটা হাবির কথা আন মাতল হাত অর্জুনে মাতানোর প্রভু মোরে অনুগ্রহ করিয়া তোর আত্মতত্ত্ব অধ্যাত্ম জ্ঞানে আর মোরে দেনাই মোর যে নাবে কাম হাননি আর পাঙ্গুলিয়া বিবুলা এসিল আন করং বলে বিবুলা আইন না ওই মোহ আন মোটা গেলগা তি মোরে এই যে মাতলে এটা হাবিরে লইয়া সংক্ষেপে মাতলে তোর ওই যে পরম ঐশ্বর্যশালী বিশ্বরূপ অহান্তি মোরে দেখা দে মন্য সে যদি তা সাক্যাং ময়া দ্রষ্টুমিতি প্রভু ওহানু কি সারে মাতেরটা কতিহান্তে জ্ঞান এন হওয়া গিয়াছে অর্জুন মহান যদি প্রভু
যদি মনে করো আমি দেখানির উপযুক্ত কথা এলে যে কৃপা করিয়া মোরে ওহান দেখাবে ঠিক এর কথা মাতবার সময় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ হারু অনে আকু করিয়া কারণ আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপখান দেখা দিত কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ যে রূপখান দেখা দিত এহান ওরে আঙ্কার লমনার অধ্যায়ের যে ফিনিশিং হান আমার গীতাহার সর্বধর্মান পরিতোষ বলেন নাই ওরে জায়গা হাত কি সারে জিতে একটা জীবতা হাবি বলতে এর রূপে আন দেখানির পরে মোর তত্ত্ব আন যেটা মাতিয়া গেলুয়া তা গেলুয়া এহান হার পানির পরে আহিতে আহিতে ধীরে ধীরে মোর পদ আনবে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় আনতে অর্জুন পশ্য মেয়ে রূপানি শতশত সহস্রশঃ মাতলে মাইতে সা মোর রূপে হ্যান এই যে বিশ্বরূপ বললে নাই ওহান চা পশ্চাদিত্যান বসন রুদ্রানশিন মরুতাস তথা ভৈন্য দৃষ্টিপূর্বানি পশ্চানি ভারত বহু 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 জিনিস একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় 49 বায়ু মরুত বিভিন্ন যেটা যেটা আসিওতা হাবি সায়রে কি দিয়া বলতে হারু হনে আকু বলিয়া কতিয়ান ভানাবাসে তার অর্জুনরে ভগবানে একতার ভক্তগ একতার সখাগ একতার বনকর হেয়জ্ঞ আবার পিহনকর পুতক আর সব্যপুরী মাতে আনেরতা বৃষ্ণি নাঙ্গা বাসুদেব আহান পাণ্ডবা নাঙ্গে ধনঞ্জয় হে ধনঞ্জয় বৃষ্ণি বংশর মাঝে মি বাসুদেব কি পঞ্চপাণ্ডবের মধ্যে কি ধনঞ্জয় তারা আবো মোর বিভূতি কি দেখানি হাতা পিলে দেখে রে বলিয়াতে তার বিশ্বরূপ খান ধরে আনলো দেখাতে আনলো সুমিয়া চার খান অর্জুনে কিটাও না দেখে পথ হারবিল এই বিশ্বরূপে আন দিব্য আনে দিব্য আনতে কি আন শুদ্ধ সত্য গুণময় ওহানোর মাত্রাটা দিব্য আন যে জিনিস খান শুদ্ধ সত্যময় ওরে জিনিস ওহান দিব্যহান গুলো আনতে হয় আমার ঠাকুর বাংলা মাত্র আনতে অলৌকিক এই অলৌকিক বলতে জিনিস আনে হান দিব্য জিনিস আন দেখতে গেলে দিব্য চক্ষু লাগে ভগবানে হাঁটবিল আরো মুছি মুছি দিয়া বুড়া কেশ নিদ্রা জৈগ ঘুম এহান ওরে তি জাতিয়া তারে জিনিয়া তোর নাঙ্গান গুড়া কেশ ওই গুড়া কেশ ইলে উদ্যান আইব নিদ্রা জয় করলে উদ্যান আইব নিদ্রা আনতে তামসিক গুণ না কৃষ্ণ নাই ভক্তবৃন্দ এই তামসিক গুণ রাজসিক গুণ খাইলে দিব্য জিনিস দেখানি না অহান্য প্রভুয়ে মালতা দিব্যাঙ্গা দদামিতে চক্ষু পশ্য মে রূপমৈশ্বরম মি তোরে দিব্য চক্ষু দেউলি দেয় তোর ওই নিদ্রার জয়ী আখিও অনতি মোড়ে দেখতেই অন্তর না নিন করিস এই দিব্য রূপ আমি দেখতে গেলে দিব্য চক্ষু লাগে অতএব ইচ্ছা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এত রসর কথা আনথায় অর্জুনেতে ভগবানে কৃপা করিয়া তারে দিব্য চক্ষু অন দিয়া এল ওহান নাইলে না দেখায় এসারে আগেও না দেখ তারা আমি তো এই বিশ্বরূপে কি সারে দেখতাম আইলা
বড় মাতা ওসারে না দেখ ভাই তুমি আহান করো কি আহান বলতে আখিরি জিপা বেলিয়া মনশ্চক্ষে মনহান্ন মোর রূপ আন তুমি দেখে মনহান্ন তুমি মোর রূপ আন দেখানির চেষ্টা করে বলল এই যে ভাষা এই ভাষা এনে আমিও অর্জুনের কথা এটা শুনতাঙাই বিশ্বরূপ দর্শনে যেটা যেটা কথা মাতিয়া গিয়াছিলা এটা শুনতাঙাই আখিও জিপা বেলিয়া ওই দৃশ্যটা হাবি দেখানির চেষ্টা করতাঙাই করলে মনে হয় হাবির তো হবাই তৈ পাউরি কৃষ্ণ মানা এই ভক্তবৃন্দ এই বুকেগত কুঙ্গ নুকুলিল বলতে সঞ্জয় আহে এ সঞ্জয়ে গো দিব্য চক্ষু সম্পন্ন হুকাং তার একটু পরিচয় দেওয়া তার পরিচয় এখানে জানাও দরকার আছে তাই এমনি মহাভারতে প্রায় মাত্রাটা গালব পুত্র এগো অত্যন্ত মিতভাষী যুদ্ধের পূর্ব মুহূর্তে ব্যাসদেবই তারে দিব্যচক্ষু ব্যাস থাকতে তা অনেক অনেক মাইল দূরিয়া ছায়া তা এই যুদ্ধের যে পরিবেশ কথাবার্তা হাবি দেখে হাবি হুনের কুঙ্গুই কিহান নিঙ্করিয়া মাতারা ওহানুই তাহার বা ওই দিব্য চক্ষু ছানায় তা মাতে আনের দেয় এম জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ তার বিশ্বরূপ দেখাতে না পারবা কিতা কিতা দেখাতে আনের অনেক বাক্য নয়ন অনেক আদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যনেকদ্বিতায়ুধম প্রভুর মূর্তিও ধীরে 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 পরিবর্তন আনিয়া আহিলেন কিসারে কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ চরণর সীমা নেই আতর সীমা নেই আর লোগে ওই আততার দিব্য অস্ত্র প্রভুয়ে পিদিছে মালা দান হান ওহানু দিব্য হান অলৌকিক খান কথা থকিয়া এটা হাবি দেখানিও করলো হাত ওই যে বিশ্বরূপ ভগবানের যে মূর্তিকে দেখা জানা করলো যে মিঙাল খান নুকুলিল আমি বেলিগো আগর মিঙাল হানুই সহ্য করে নোয়ারা আমি বেলিগো আগর মিঙাল খানুই সহ্য করে নোয়ারা ও জায়গা সহস্র বেলির যে মিঙাল খান এক লগে নুকুলিল গাতা কতি হানতে গালুল কতি হানতে গালুল কতি হানতে গালুল বলে ওহান সহস্র সূর্যের আভা কুরান্ত নুকুলের তা বলতে এই বিশ্বরূপ ভগবান উবাইলে এত নুকুলে মিঙালো অনেক ইয়ানির বলতে অর্জুনের দেখে কি দিয়া দিব্য চক্ষু পেল থাকতে তার অসুবিধা নাই তাও তা দেখে চেয়া এ পাগা আমি অর্জুনের অন্ত শুনি তা কি হান মাতের তা কি হান দেখলো হান বলে পৈস্বামী দেবাংশ তব তব দেহে সর্বাংশ তথা ভূত বিশেষ সংজ্ঞান হে কৃষ্ণ হে দেব তোর শ্রীঅঙ্গর মাঝে যে মূর্তিগো দেখুরি ওই মূর্তিগর মাঝে জগতে হার যত জীব আসি ওটা হাব বিয়াসি তোরে হাব ব্রহ্মাণ্ড মিশং কমলাসন স্থান নৃসিংশ্চ সর্বানুরাগাংশ দিব্যান তি পিদিশত ফুটি ফালিত অকরিয়া
আর এর মাথাটা কুঙ্গ কুঙ্গ আসি বলতে ব্রহ্মা ব্রহ্মা স্বয়ং বৈশী অনু দেখুরি যত জীব আসি এটাও হাব্বিরে দেখুরি অনেক বাহুদর বক্র নেত্রং পশ্যামি তোয়াং স্বরবত অনন্ত রূপম যে হান্দে চাউরিও হান্দে তোর রূপে আর এই অদ্ভুত রূপে আমি দেখুরি কিরিচিনং গদিনং চক্রহস্তমিচ্ছামি কিরিচিনং গদিনং চক্রিনঞ্চ তেজ রাশিং সর্বত দীপ্তিমন্তম তি যে মূর্গত কিরিটি ইয়োগ লাগাছ মুকুট লাগাছ আর আখাত যে চক্র ধারণ করিস অতাত্ম যে তেজ গান মুকুলের অথচ আনা আনু হাব্বির পক্ষে সম্ভব নয় মিয়হীন পাউরি তামাক সারাঙ্গা পারামাঙ্গা বেদিত আবিয়াং তমস্য বিশ্বাস্য পরাঙ্গা নিধানম হে গোবিন্দ তি অক্ষর ব্রহ্ম দ্বারা আগতি ঈশ্বর আস্তে আস্তে অর্জুনের ভিতরে এই যে রূপে আন দেখানির উপরে যে অনুভূতি আন কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ হোমা আহে ও হাতে রে কৃষ্ণ রে তার কি অক্ষর ব্রহ্ম বল তারা হাই গোয়ে অনাদি মধ্যান্ত অনন্ত বীর্য অনন্ত বাহুং শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বাং দীপ্ত হুতাশ ভক্তং স্বতেজরা বিশ্বমিদং তপন্তম দ্যাবা পৃথিব্যোরিদমনন্তরং হি व्याप्तं त्वयैकनोदिशाश्च सर्वः दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तद्वाङ्गलुकात्रयं प्रव्यथितं महात्मं हे भगवान তোর যে দীপ্তিহান তোর শ্রী অঙ্গগত নুকুলিছে তোর অস্ত্র যেটা ধরিস তথাত্ম তোর মুকুটগত অকরিয়া যে মিঙালখান নুকুলিছে ওটা দেখিয়া এই সংসারে হাত ত্রিভুবন মানুষ হাবি জ্বর পানীয় করলা ত্রিভুবন মানুষ হাবি জ্বর পানীয় করলা তোর এই রূপে হান দেখে বেরিয়া অমিহে ত্বাং শিরসঙ্গহ বিশন্তি ক্যচেদ বিধাহ ক্যচেদ হিতাহ প্রাঞ্জলয় গৃহ্ণান্তি স্বস্তি সত্যকা মহর্ষি সিদ্ধ সংজ্ঞা स्तुवन्ति तां त्वां स्तुतिभिः पुष्कलाभिः समस्त दौ তোরাং আসি জোরখানে করো জুড়ে তোর প্রার্থনা করতারা তা ওটা হাবিয়ে স্বস্তি স্বস্তি কুম্ভ বুঝতে মহর্ষি যেটা আসি সিদ্ধ পুরুষ যেটা আসি ওটাই বহুবিধ স্তোত্রের দ্বারা তোর স্তব করানিও করলা তাই প্রভু এই যে তোর রূপে হ্যান এহার ভিতরে যে মিঙালখান আছে এহার ভিতরে যে মিঙাল এহার ভিতরে আলাদা রাখ ভাবহান খায় কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ যে ভাব খান আমার হোমানি থকিছে অর্জুন অনুমাতের এই জগতে আর সভ্য কারণের কারণ কি সভ্য হয়েছে তামাক সেরাঙ্গা বেদিত আসবে কি জগতে আর অক্ষয় গ্রহে কথা থেকিয়া আস্তা ত্রিভুবনের দৌ হাত দিয়ে নিদ্যা খাঙ্কর তারা তোরে স্বস্তি স্বস্তি বুলে বুলে তোরাং স্বস্তি কর তারা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ কোনো মতে শান্ত হইবে তা নাই গীতা এই রূপে এর মাঝে দংশটা করানি চোদে মুখানি দৃষ্টেইব কালানল সন্নিভানি ভীষণ জানে ন লোভে চ সার্ম প্রসীত দেবেশ জগন্নিবাস
তোর যে সিরূপে হান এন টাকা যে মূর্তিকে দেখাইলে হয় কি ভয়ঙ্কর মূর্তিগো ওই লাগা দেখলু দৌ দুগ এটা হাবি তোরাং আসি ওহান দেখা নিয়ে মরাং লুমকু ভাবি খাড়াইয়া পড়ে গা আনন্দে অদ্ভুত জিনিস বিশ্ব এহান কি আনে বলিয়া আসিল কিন্তু এম জায়গা যে রূপখান দেখলু গান দংষ্টা করালানি তোর দাঁত গি করাল গ্রাস থতান পিছাড়িছ বুঝতে থতানু ভয়ঙ্কর হচ্ছে বিরাট গহব্য অবর্ত জীবন কুলের আর অমিচ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বে সহবাবনী পালসাঙ্গ হয় এম জায়গাতে বক্তানিতে তরমানা বিসন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাঙ্গ হয়। এই যে ভয়ঙ্কর তোর রূপে হাত আমার এক যুদ্ধ করতাই বলিয়া কৃষ্ণমানে ভক্তবৃন্দ এম টাকার রূপে হাত অর্জুন ওরে মাত্র তা তাও কিতা কিতে দেখানি হাদা পার বলিয়া যদি তার মনে নিঙ্কর ওটাও দেখ এর ওটাও দেখানি আনতে এম টাকা ভগবানের দেখা দেনা করলো কিসারে বলতে ওই রণক্ষেত্রে আসি কোন কোন বীর বলতে ভীষ্ম হাব্বির গজল আমি তার নাঙ্গান আগে গুরু দ্রোণ কর্ণ এটা মহাবীর আঁকি গো লগেয়া দুর্যোধনের শতবেগুনি এটা হাবি যে সারে জিয়া আগর লাগিলে এ আমার উলু এটা ফুটতে গিয়া জীবত সমিতার আগা তোর শ্রীমুখর মাঝে যে খতাহান কি করিস তো আত্মজীব মুকুলের যে দংষ্টা করালানি তোর দাঁত গিয়েও সে ভয়ঙ্কর হন ওই দাঁত দেখলেও ডর লাগে এ মানুষ এটা আমার হাংকার উলুর সারে ফুটতে গিয়া তোর থদা দিয়া হমিতার আগা আর ওটা হমিলাকু উড়িতে কি আন কর একটা সাবান দের ভাত প্রভু ওটা তোর দাঁতর চেপা হাত আক মুঠ ঘূৰাইয়া গেলা আকো উৰি এটা বাৰে বীর বুলি আমি যেটাৰ লগত যুদ্ধ কৰোঁ বুলিয়ে আহিছোঁ তাৰ মূৰতা তোৰ দাঁতৰ চেপা হাত আমাৰ বাটৰ কোনাও আছে পাৰাই না ওহান দেখিলে কতিহান দৰপা ঠাই প্ৰভু মোৰ তাত দৰখান লাগে আহে यदा प्रदीप्तगा जलनगा पतंगा विशन्ति नाशाय समृद्ध वेगाः जिगो लागले पतंगा आमार ठान्नो एतारे उलू बुलोरा एता जेसारे जिगो समिता रागा ललित जसेग्र समानः समान्ताल्लोकान् समग्रान वदनैर जलद्भिः त्याजो भीरा पूर्य जगत समग्रांगा भाषास्तव ओग्रा प्रतपन्ति विष्णु आस्था जगतेन आजकार तोर जे उग्र रूप पहलाका देखाइलो रूपाहान कृष्णमानाई भक्तबृंद पहलाका देखाइलो रूपाहान रूमहर्ष आमी आसानक जिनिसान देखिया जेमन बिस्मित ओरा खांगू ओरा बाबारो एहनते की आने पहलाकार रूप आन देखलो और स्वयं भगवान तारांग এই জগতে আর যত জীব আসি এটা আগর পর আগর কিসারে এসি বলে আমার মালা দানোর সারে আসি আত্মে কুটি কুটি আত চরণতে কুটি কুটি চরণ
আর ওটা হাবির আতর মাঝে আয়ুধ বিভিন্ন ধরনের অস্ত্র তাই ধরেছি ও অস্ত্রটাও দিব্য টাঙিয়ে করেছি পোশাকও আনু দিব্য ভগবান তি নিজে করেছে পোশাকও আনু দিব্য অলৌকিক ও তার মিঙালো হান আমার প্রাকৃতিক প্রতিভালী বা অন্য কোনো জিনিসের ওই মিঙালো হান কোনো দিন না খাও এবং আজিকা ভগবানের যে রূপখান দেখাতে রেয়ার যে মিঙাল খান মুখলে আয় কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ ওই মিঙালে আনতে কোনো দিন মতর খান নাবে আর এমটাগা তোর যে থতা আত্মজীবন উকুলের ওহানে লোম নাইছে আত্ম জুহান্ন গিয়া খত করিয়া বাসিয়া আনিয়া থতা হাত বড়া জুহান্ন কি ভয়ঙ্কর মূর্তি গো আখ্যাহি মেক ভবান অগ্র রূপ নম আস্তুতে দেব বড় প্রসিদ্ধ হে হে দেব কি ইও শান্ত হো মোরে কৃপা করে দে মোর প্রতি করুণা করে দে বিজ্ঞাতু মিচ্ছামি ভবন্তম আদ্যাং নহি প্রজানমি প্রব্যেত তব প্রব্যেতে তুই কিহান আশা কিহান নিন করিয়া কিহান করতে বলিয়া আজি এহাত এই যে উগ্র রূপ যে হান্দে চাউরি হান্দে তোরে দেখুলি আজ তা কুরুক্ষেত্র যেটা আসি এটা হাবি তোর থোতা আন্দে হমা জিতার আগা লমিতে চাবা আনু দের চাবা আন দিলে কৌরি গুড়া আয়া জিতারা আস্তা মানুষ আকৌ গুড়া করার তো যা তোতার মাঝে কতিহান ডাঙর সে মূর্তি গো এগো আর থতা আন্দে যে জীবন নুকুলের অগৈ পুড়িয়া হাবি আস্তা সংসারান লম করে নেরগা তোর যে জুহান ওই জুহান আকৌ খত করে বাকি ঠাই তারা তা আনিয়া থতা হাত বড়ার গা এ রূপে আনে মূর্তি হতে মিনা চিনিছু প্রভু কুঙ্গ হান কি হান করানির কাছে হাত এই মূর্তি হব দরিয়ত গো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ অর্জুন ধরে সে মাথায় আনে কাল অস্মি লুকাক্ষে কৃত প্রব্যেদ্ধ লোকান সমহার তুমিও প্রব্যেদ্ধ ইতে অপিতাং ন ভবিষ্যন্তি सर्वे ये वस्थित प्रत्यनिकेशो हरिजुदाहा अर्जुन मोरे महाकाल बुझतारा आगो मिहे मी महाकाल बुझतारा आगो मिहे এই জগতে হাত এহাত যেটা আসি এহাত যেটা আসি মোরে মাত্রা এটা ভয়ঙ্কর কাল এটা আগ্গু থাইতে ইতা নাবে এটা হাবিমি সংহার করতে উঠায় এই জগতর মানুষ তার এমনি সংহার করাত উবাইছিল হে তীর যুদ্ধ করলেও এটা হাবি মরতাইতে হে না করলেও এটা হাবি মরতাইতে হে মোরে মাত্রাটা মহাকাল কাল স্বরূপ সংসারে সৃষ্টি স্থিতি লয় এই যে তিনটা স্তম্ভ এর মাঝে এ পাকাতে মিয়া আইতে লয় করাটা আইতে তারে হাবি মরতাইতে এটা আগ্গো থাইতে ইতা নাবে সঞ্জয় মাথায় আনের দাগাতে এই যে মৃত হাসি সঞ্জয় অর্জুনে যখন আং করলো তুই কুঙ্গ থাক ভিতরে চিনে নোয়াল্লু মোরতার জোরখানে না করলো এই যে অদ্ভুত কাল রূপ ভয়ঙ্কর রূপখান দেখলো দেখিয়া অর্জুনের নিক দিয়ে আং করলো সময় হাত এম টাকা মাথায় আনের দেয় সঞ্জয় এত সুতা বচানাং কেশবশিয়া কৃতাঞ্জলির বেপমান হকিরিতি এহান হুনানি মি মহাকাল বুলতারা ও মিহে
তোর রোদখান মুঙ্গাত বইয়া আসু অতি নাচি নিয়া লাগি ওটায় চা বুলিয়ারে বিশ্বরূপ দেখা দেউরিতা কৃষ্ণমানয় ভুক্তবৃন্দ অর্জুন আজোর করে বেরিয়া কৃতাঞ্জলি হাত সমাজে না করলো নমস্কার করা নিয়েও করলো অর্জুন ওয়াচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্তিয়া জগৎ প্রাণিরস্যতু প্রাণিষ্যাত্যনুরজ্যতে চ রক্ষাংসি ভিতানি দিশ দ্রমন্তি সর্বে নমস্যন্তি চোয়া সিদ্ধ সংজ্ঞা প্রভু তোর এই রূপ এহান দেখিয়া এই জগতে হার এ জগতে হার যত আসি রাক্ষস তোর জোর খানে চারিদিকে হাবি পোনানিও করলা সিদ্ধ পুরুষ যেটা বুঝরা ও সিদ্ধ পুরুষ ওটাও তোরে হবাতে নাও করলা আর প্রভু কস্মাচ্যুতে নমের মহাত্মন গড়িয়েছে ব্রাহ্মণ পাদি কর্তে অনন্ত দেবে সুযোগন নিবাস তমস্করাং সদসাত্তত পরাঙ্গয়াত হে প্রভু হে মহাত্মন তি ব্রহ্মারও গুরু গো হে জগতের যেটা আছে অনাদি আদির আদিতি অনাদি সমস্ত জগৎ এহার তার তোমার তোরে কিতাই আপনার সমাধি দেয়টা প্রভু এই বিশ্বরূপার চেয়া অর্জুনে আজুর করে বেরিয়া মাতের দেয় তোরে কিতাই না সমাধি দেয়টা এর জগতে এক ব্যক্তই সদ্গৌতি অব্যক্ত থার্গৌতি হে ব্যক্ত আসদ্গৌতি অব্যক্ত ইয়াও থার্গতি হে আর এই এটা হাবির অতীত যে অক্ষর ব্রহ্ম বুঝতে নাই অগৌতি হে প্রভু তোর সমানতা জগতে আর আজ্ঞ আইতা নাবে নমো পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমস্তুতে নমস্তু সর্বত এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্ত্বয় সর্বং স্বভাবনসিত তোষি সর্ব প্রভু গিরিগিধারী এই যে দৃশ্য এই যে ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া অর্জুন যে ডরপিল তাজুর করে বেরিয়া হোমাদে কিসারে হোমাদের আজুর করে বুলে চাইর দিকে সেয়া প্রভু মিতরে মুঙ্গানেও হোমা দেউরি সে আন্দেও মিতরে হোমা দেউরি হাব্বিদে মিতরে হোমা দেউরি সার্বত এব সার্ব যে আন্দের চাউরি অন্দে তোরে দেখুরি যদি মুর্গ নঙিয়া হোমা দেউরি পিছখানে আসত্তরে অপমান করা নিয়া পড়ে নিয়া ওখানেতে কি আর আজুর করে বেরিয়া বুলে হোমাদের তা মুর্গ নঙিয়াতে না হোমাদের তা কি দিয়া বলতে তোরে হাতে মুর্গ নঙিয়া হোমা এলে প্রভু তুই যে মোর পিছখানে আসত বলে অপমান করা নিয়া পড়ে বুলিয়া জোর হানে আজুর করে বেড়ে কাঁদে তা তোর যে বীর্য তোর যে ক্ষমতা কি গো কি পুঙ্গ এতদিন প্রভু সখেতি মতুয়া প্রসবাং ইয়দুক্তং হে কৃষ্ণ হে আদব হে সখেতি অজানতা মহিমানঙ্গে তবেদং মহাপ্রবাদাত প্রণয়ন বাপি প্রভু তোর যে বিশ্বরূপ যে হাম দেখলু এহার এবার হার পৌরিতে নিতে হার না পেয়া তোর রূপে হার না পেয়া তোরে নাচি নিয়া আকু সখা বুলিয়াও ডাঘুরি আর আকু বারো কিয়ার মাতুরি
যদু মোক সত্য উজ্জি সদ্য বলিয়া যাদবও বুলো রে। আর অজানতা মহিমানে জ্ঞাত বেদান ময়া প্রমাদাত প্রণয়ন বাপি। এ যে থাইতে থাইতে ইয়চ্ছাব হাসার্থম অসতপ্রীত অসি বিহার শয্যাসন ভোজনে একথবাপ্য অচ্যুত তৎসমাক্ষং তৎ সময়ে তামহ প্রভেয়। প্রভু খেইতে পিতে আটতে বইতে দিয়ে আখ্যা থাইলাম হতে তোরে নাচিলু নাই, তোর লগে ভাগিও করলু, তোরে নামার তিন কথাও মাতলু, তৃতীয় তার মানগুন না পড়সা তিতে আরাগার ওই সদ্য হইছে ওটা থকিয়া মোরে ক্ষমা করে দে, মোরে ক্ষমা করে দে প্রভু। ওই যে প্রণয় ভাবে মোর গুহে বলিয়া আমি এটা আমি করিছু, এটা তুই মোরে ক্ষমা করে দে প্রভু। আর জোর করে মিলে কাঁদে কাঁদে অর্জুনে ক্ষমা চানা করলো সময়। তস্মাৎ প্রণয় প্রণিধায়কায় প্রসাদে তমহমিষমিদ্যম পিতব পুত্র সখেবু সখ্য প্যারসি দেব সুর। যে সাইডে করিয়া প্রভু বাপুকে পিতবর দুষ্কান ক্ষমা করে, মারু বউয়ে তার মারুপর দুষ্কান ক্ষমা করে, প্রিয় পাত্র গোগুলোরাং ওগই তার প্রেসিও ক্ষমা করেন নাই, দূষণ ক্ষমা করেন নাই। ঠিক অসারে করিয়া প্রভু মোরে অতি ক্ষমা করে দেননি হান না পিয়া। এ যে এটা হাবি করিয়া গিয়াছু, এটা কত বড় অন্যায় করিয়া গিয়াছু গান প্রভু তুই মোরে ক্ষমা করে দে। অদৃষ্ট পূর্ব ঋষিত আসবি দৃষ্টা ভয়ন চৌপ্রব্যথিতং মনোমে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে প্রভু, জীবনে না দেখিছু নাও নিছু জিনিস আর দেখিয়া অত্যন্ত আনন্দিত হয়েছিল। এহান দেখিয়াও দোরখানে মোটে কিয়া নান করানিও করল, ওটা থকিয়া প্রভু মোরে কৃপা করে দে, কৃপা করে দে। হে জগন্নিবাস, জগতে হার যত জীব আসি যত কিছু আছে তাহারি তোর গর্ব থাই তারাতে, তোর আধারও থাই তারাতে টি থরতা হে তিরিচিনাং গদিনাং চক্রহস্তমিচ্ছামি দ্রষ্টুমহাং তথৈব। তোর যে চতুর্ভুজ মূর্তি গো, তোর যে তো চতুর্ভুজ মূর্তি গো প্রভু, ওই চতুর্ভুজ মূর্তি অতি ধারণ করে দে। অর্জুনেতে মারুব গো বলিয়া মোর কৃষ্ণ হয়ে বলিয়া চলিল হাতে তার দুহার। আজকে চতুর্ভুজ মূর্তি গো ধরে দে বলিয়া মাথার তাকি দিয়া বলতে ভীষ্মদেব গুরুদ্রোণ বারো এই অর্জুন যুধিষ্ঠির আদি এটা হাব্বি চতুর্ভুজ বিষ্ণুর ভক্ত হে তাঙি তাঙর পূজার দৌগ এলতাওরে বিষ্ণু হবে অহান্য মাতলো আরো প্রভুয়ে তার আশাহান পূর্ণ করে দিয়া আবার তার বিবাহ মূর্তি ওকে ধারণ করলো। ধারণ করে বিলাতে তারা ধীরে ধীরে মাতে আনে ময়া প্রসন্ন তোমা অর্জুন দাং রূপং পরং দর্শিতম আত্মযুগাৎ তেজময়ং বিশ্বমনন্তমাদ্যং জন্মে তদন্যেন ন দৃষ্ট পূর্বম। অর্জুন মি হারুইয়া তোরে কৃপা করিয়া এই যে বিশ্বরূপ দর্শন দিলু নাই, যে রূপান্তরে দর্শন দিলু নাই, এমনি হারুইয়া তোরে কৃপা করিয়া এখন দেখা দিলুতে তদ অন্যনে এর রূপে হাত জগতে হাত আজি পর্যন্ত তি ছাড়া কোনো বই না দেখিছি। ন বেদয়ের অজ্ঞাধ্যায় নয়ের ন দানয়ের ন চক্রিয়াভীর ন তপভীর অগ্র হয়। অগ্র তপস্যা করিয়া বেদধ্যায় করিয়া দান করিয়া
কোনো কিছু কর্ম কোনো ক্রিয়া করিয়া এরে মোর রূপেহান এবং রূপ সাক্ষ্য অগ্নিলোকে দ্রষ্টঙ্গে তদন্যেন কুরুপ্রবীর। হে কুরুপ্রবীর কুরুবংশের বীরগতি অর্জুন, কি ছাড়া এ রূপে আগেও দেখি তা নাবে তোরে কৃপা করিয়া দেখা দিয়া হতে। দান যজ্ঞ কোনো কিছু কর্ম ক্রিয়া কতানো মোর রূপে আন দেখে পারতারা নাবে। সঞ্জয় মাতে আনের দেয় রাজ্যনাঙ্গা বাসুদেবাস্তথোক্রত্বা সাগাঙ্গা রূপাঙ্গা দর্শয়ামাস ভূয়াহ আশ্বাসয়ামাস চ ভীতমেন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। এহা তার ভক্তগর আসান পূর্ণ করিছে বলিয়া কোনো লেরিকে নেই। অনেক টিকাকারে মাত্রা তা চতুর্ভুজ মূর্তিক ধারণ করিয়া অর্জুনরে দেখা দিয়া আর এক দ্বিভুজ মূর্তিক ধারণ করে গেল। সঞ্জয় মাতের গায়ের দ্বিভুজ মূর্তিক ধরে বেরিয়ে হাতে এম জাগা অর্জুন বাতে দৃষ্টদাঙ্গা মানুষাঙ্গা রূপাঙ্গা তব সৌম্যাঙ্গা জনার্দন। হে জনার্দন, এম জায়গাতে তুই মানুষ রূপখান ধরলে, এম জায়গা তুই মানুষ রূপখান ধরলে থাকতে কিয়ানি মি প্রকৃতিগত হইলু, মি হাঙ্কা বিগুলা আয়া উৎপাত হয়েছিলু দরপিয়া নিদিলু নাই, অহন মোরতা গেলগা প্রভু। অহার তো মি মুক্ত হইলু এম যাতে ষষ্ঠ মোর ভাবত মি আহিলু ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ মুছি মুছি দিয়া হাত মাতে আনে। এটা আমি করিয়া দেখা দিয়াও প্রভু সন্তুষ্ট নাইছে, তা সন্তুষ্ট নাইছে। ওখানে পাতেও মাথিয়া পেল না কি দিয়া বলতে যে রূপখান কোনো করে না দেখা দিয়াছে একমাত্র অর্জুনরে দেখা দিয়া আছে। অনেক ভাগবত পাঠক ওর মাতে বেল তারা ইমা নন্দরানীরে রূপওয়ান দেখাইল পুরাণ বলতে সবে আয়া মাতলা আতা ইমা নন্দরানী তর্পিত করে মাটি খার গুলো দাবদে গিয়া কানগানির দৌড়ে বেরিয়া আগর সে কি মাটি খার বলে না না ইমা আমি মাটি খাওয়িও না বে ওর গুরু তো ওই মাত্র আন আছে ওই মাটি খার কথা জগৎ খান হাবি যেগুন ভিতরে আসো ওই কিতা খাইতো ওয়াত করিয়া করলো ইমা নন্দরানিয়ে দেখি দিতে হত বিশ্বরূপ ইশারে এর পল্লাকার অংশ পল্লাকার অংশ হান দেখলো তাহে পল্লাকার অংশ হান দেখলো ও হাতই তেইটা মূর্ছা লাগো বলি গে হইমা এহানতে কি আনে কানহানির দৌড়িছে এক কুপুরে সেইতে আর দেখি দিতা এই বিশ্বরূপের হাবিটা দেখতে দেখতে গিয়া দেখি এটা নন্দরাজার গর্বও দেখিরি, নন্দরাজার উঠানখানও দেখিরি, লমিতে কানঘানির দৌড়ে বেরিয়া কৃষ্ণরে আঙ্করি এক সেইরি ওহানও দেখলো গা ইমা নন্দরানী বিবুলাইয়া হইম্বা মোর সুগতে ভূত পেরেতে পালা বেলাছি বুঝিয়া থতার সেপ দেনা অপল্লতা কৃষ্ণ মানাই ভক্তবৃন্দ। এই যে দ্বিতীয় স্তর যে দর্শনকান ভয়ঙ্কর দৃশ্য হান যেহান ভগবানের দেখাইল নাই এহান দেখা দিয়াছে গো নাবে কোনো করে নাইলে গীতা হাত পরিষ্কার করিয়া এন মাথের তা কিয়ান না হং বেদ ন তপসা ন দানে ন চেত জয়া সক্রিয়া এবং বিদুদ্রষ্টুম দৃষ্ট মানসী মাং যথা। অর্জুন দান আর কিয়ান তপস্যা করিয়া কোনো আগই মোর রূপে হান এই যে বিশ্বরূপ দেখে পারতারা তা নাবে এহান দেখানির হান নাবে এবং তি ছাড়া আমি কোনো করে এহান না দেখা দিয়াছু এহাত না দেখা দিয়াছু বললো হান ভাগবত ব্যাখ্যা করতে অনেক বই দেখাইল রাস্তা বিশ্বরূপ খান দেখাইল তারা হাতে জিনিস আর সাংঘর্ষিক খান পাড়াওয়ার
ভক্তিয়া তনন্নয়া শাক্য অহমেবঙ্গে বিধুর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টং চ পরন্তব। অর্জুন, অনন্য ভক্তির দ্বারা এরে জ্ঞান মাতে একমাত্র অনন্য ভক্তির দ্বারাই এরে মোর স্বরূপ জ্ঞান এন লাভ করানি পারতা रहता है। एक ज्ञान एन पेया मोर दर्शनू पाबार तारा अहात तो मोर भूमिও तो आया दानी कमाबार तारा কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এক মাত্রটা একেবারে এই বিশ্বরূপ দর্শনের অন্তিম শ্লোক খান मत कर्म क्रीन मत परमो मद भक्त हो संग परिजित निर्वैर सर्वभूतेषु सोममेति पांडव। এই শ্লোকে হাত কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ অনেক অনেক টিকাকার তাঙি এন টিকা করতে গায় গিয়া মাতি এটা গীতাহান আসার না মাতলেও চলে গীতাহার মূল তত্ত্ব আনিতে হেতুই মাতে বেরল ভগবানে। আমি এই কথা আনি আপনি একটু হাজিয়া তারি কি আন বলতে মত কর্ম ক্রিয় মোর কর্ম কিহান কর্ম করা নিয়ে কৃষ্ণ পিতার্থে কর্ম করো। আমি একটা সংক্ষেপে এর কথা আনি ব্যাখ্যা করার চেষ্টা করতো, নাইলে বহু সময় লাগতো। আর তা নির্বৈরহ পয়লাকা মাত্র তা কর্মর কথা মত কর্মক্রিয় মোর পিতার্থে কর্ম করিয়া জাগা পয়লাকা ওহান মাতিছে নাই কর্মণ্যবাধিকার হচ্ছে মা ফলের সুখদার জন্য কর্ম কর ফলহার আশা না করি পিছেতে মায়াতা কর্ম আনৌ মোরখানে ফল আনৌ মোরখানে যোগাস্ত করে কর্মা যুগের সাথে তুই কর্ম কর এম টাকা থাক না তা এ মাতের গাতা নির্বৈরহ বৈরভাব নাথুস কি দিয়া এন জ্ঞানের কথা গীতার আহানান কর্মের কথা মাতলো এম টাকা নিয়ে মাতের হাতে জ্ঞানের কথা নির্বৈরহ বৈরভাব কোনো লোকে নাথুস তোর যে আত্মাগো আছে ওরও গোরাঙও আছে আত্মাটা হাব্বিন ও তাতে কুরাং তো আইতে বলে মোরাং তো আইতে কৃষ্ণ মানে আই ভক্তবৃন্দ প্রভু আকমুত সার খান মাতে আনের তা আর আনতে কি আন সঙ্গ বরে জিতা এই সংসারে ঈশ্বর ভিন্ন অন্য বস্তু অন্য জিনিস ওতার মাত্রাটা নশ্বর জিনিস ঈশ্বর বলরাং অবৈশ্বর ফেরত তাই নশ্বর অর্থাৎ এই ঈশ্বরের প্রতি তোর ভাব আন থুইয়া ও তার প্রতি আসক্তি আন না থুইস ওহান মাত্রা সঙ্গ পরিচিত আসক্তি না থুইস ও তার প্রতি আর মদ ভাকাত এনতাতে ভগবানের ভক্তি মার্গের সংবাদ খানদের না মানে মোর ভক্তগো এই মোর ভক্তগো এই মোর ভক্তগো হইলে ওগোর চিন্তা নেই ওগো কিসারে অনন্যাস চিন্তান্ত মাঙে এ জনহা পরিপাশতে দেশা সতত যুক্তান যুগক্ষেম বহামিয়ম তোর তো কোনো চিন্তা করার দরকার না পড়ে মি তোর নেই ওটা আনিয়া দিতেও যেটা আছে ওটা মি রক্ষা করে দিত ওর মদ ভাগে তাহা মোর ভক্ত গো ও মোর ভক্ত গো ইয়া বলে তোর তার সংসারে আর তা কিত্তাও না লাগবো মায়াতে পারাম ওই ভক্তি আন যে পাগা আহিত ওহাত্ত আরা গাহানা আইতি হান পরাভক্তি ওই পরাভক্তি বা পরমা ভক্তি ও কুরাং বলতে এক হরি ছাড়া আরাগা গোরাং কহান না
কৃষ্ণ নাই ভক্তবৃন্দ এ যে অন্তিম শ্লোকে হান আমার মানুষে অনেকে আগর জন্মদিন খান আগর লহঙর দিন খান ইলে ফুলর তুরাগো হাজা বেল্লাকু উড়ি অগত জাতর জাতর ফুল বড়িয়া হাজিয়া আনিয়া অগত জেসারে দিতারা নাই আজকাল শ্লোকে হাত মাতে যার তত্ত্ব এটা ভগবানে এটা হাবি জাতক তত্ত্ব আনি আখ্যাত করিয়া মাতিয়া এই বিশ্বরূপ দর্শনে আন এ হাত দিয়া লম্পরের গাতা এম লমুর খান নাবে আর আমি সমালোচনাও কররাং আলোচনাও কররাং আবার তর্কাতর্কিও কররাং অনেক টিকাকার গিধান এহাত লমির বুলিয়া মাতারা আমি মানু নাই কৃষ্ণ নাই ভক্তবৃন্দ আমি মানুহে এর সাক্তা আনা আছে সাক্তা এর আখি দুগো আছে আখি দুগি থানার পড়ু নিজের সাক্তা নিজে না দে ঘরান থাকা নিজের সাক্তা চালা থকিলে ওর মুখত আর কারোর সাহায্য মেংসেলান লাগে ওটাই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ এই একাদশ অধ্যায়ের পরে সিঁড়ি এটা একাদশ নম্বর অধ্যায় গান সিরিয়াল লাল করে বেরিয়া আহার পরাহান আহার পরাহান সাত খান সপ্তম সিঁড়িতে গিয়া মাতের কথা সর্বধর্মান পরিতুজ্য মামে কং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচঃ ওরে ওরে টার্গেট ওগত ভগবানের উদ্দেশ্য না হ এরে হাত চপ করলে পুইতাও গাতা কি দিয়া নিজরে চিনানি লাগতই কর্ম করানি হার পায়ে লাগতই জগতে হাত আইস কর্ম ছাড়া ধর্ম নাই কি জাত কর্ম বলে নিষ্কাম কর্ম কি সুন্দর তত্ত্ব আনি ভগবানে আহার পর আহার নিজেরে চিনো আঁকা পরেই এই অধ্যায়ের পরেই ভক্তিযোগ ভক্তি এন কিহান ওহান সম্পর্কে ভগবানে আরাকু মাতে আনে তা কি দিয়া কোনো জীব আগই এই বিশ্বরূপ দেখানির পরে ভগবান ওগো কিসা দেব ভগবান ওগে কিহান করে পারে ভগবানের ডিউটি হান কিহান এটা হাবি হার পানি ওহার পরে ভক্তিযোগ এরপরে নিজেরে চিনানি এরপরে গিয়ে মাত্রা পুরুষোত্তম খর অক্ষর এই দুইটার উপরে নি ভগবান মনে মাত্র একটা পুরুষোত্তম কি সুন্দর সুন্দর করে ভগবান হবে আহান আন খুঁটি আঁকিও মারে মারে পীড়া রাখিও গাতাতে গাতাতে তার ভক্ত তারে দিয়া আনে তাহ ওরে পত হাত আইয়া জিরিত অবদাতে পুরাং বুঝতে সর্বধর্মান পরিতুজ্য ওরে জিনিস হান আজিকা সর্বধর্মান পরিতুজ্য বলতে এই বিশ্বরূপ দর্শন করানির পরে ভগবানের প্রতি অন্য কোনো মনোভাব মানুষ অর্থাৎ ছায়া ও না নেই কৃষ্ণমানায় ভক্তবৃন্দ এই গীতা হাত মাহাত্মত্ব কথা সোয়ান মাতি আমার মনুষ্য বিশেষ করে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী গীতা আমরা হাবির গজে বুঝতারা গীতার গজে অন্য লেডিক থনা না করেও বুঝতারা তুমি মানুষ আগো জবরিলে মোরানি রসারে ইলেও গীতা আনিয়া পাঠতে করুই তারা কিন্তু সরাতর দিন হান গীতা পারায়ণ বুলিয়া আন আছে ওহানতে নাকর তারা তাহে ই হন লাগে খান বুলিয়া খুব বেলায় তারা হান অথচ এই গীতার মাহাত্ম্যের মাঝে ভগবানের মাত্রতা ইয়াদ ইয়াদ কর্ম হচ্ছে সার্বত্র গীতা পাঠ প্রীতি ইতিমত জেতা জেতা কর্ম করতে ওটা হাব্বির মাঝে মোর শ্রীমুখতে নুকুলিছে এই যে অভয় বাণী শ্রীমদ ভগবত গীতা হ্যান যদি হাত পাঠও করে পারো নাই ও কর্ম আর কোনো দোষ না খাইবে হরিবল হরিবল ভগবানের মাথায়
ওহাত কোনো দোষ না থাইব কি দিয়া বলতে গীতাহান পাঠ করলে মিও সারে হারু গীতা যে কর্ম আনু কর মহাদেব পূজা না দুর্গা পূজা না সরস্বতী পূজা না লক্ষ্মী পূজা যে হানু কর ওটা হাব্বি মরাং তো আইসে দেখলাই নাই হাত বিশ্বরূপে দেখলাই নাই ওহাত নি হারু হইল তাও হাব্বি হারু হে আর পেতেন উদ্দেশ্য সাধ্য গীতা পাঠ করতি সন্তুষ্ট পিতরস্তস্য নিবেদয়ান্তি স্বর্গতিম। শ্রাদ্ধর দিন হয় আমি তো আগের দিনে বোপা বুপি নিমন্ত্রণ করো রাংতা নাই তিন পরল কথা হাবিয়া আহি তারা তাই আহিয়া অহাত যদি গীতাহান পারায়ণ করতারা অহাত যদি গীতাহান পারায়ণ করতা বোপা বুপিও তাতে দৌ ওহান হুমলাকো উড়ি টাঙর গাড়িও তো যদি কোনো দোষ খাইয়া থার ওটা হাবি কপিয়া ও নরকে থার ওগুর দিনও আনতে আহের তাহেরে এহা আইয়া ওর পাপখানিও যদি তার দেহ তো ককবরের গা জমি হারাক মাল করিয়া নানি তার গা এবার আমার বাগানে না পড়ি জায়গা জায়গা তোর বোমা অপিল লোকে সন্তুষ্ট পিতরস্তস্য নির্যাতয়ান্তি স্বর্গতি বোপা বপিও তাই সন্তুষ্ট হইয়া স্বর্গ জিতারা গাতা টাঙর বিদায় দিতারা হাত এরে মান্ডব বাঙ্গার দিনে আমি বিদায় দে রান্নাই বোপা বুপিরে তাকে জানার হাতের যে গই কর্মহান করলো পুত্র আশীর্বাদ তারপর আহা যে সৌগই যে বংশ আর যে সৌগই কর্মহান করলো ওই বংশ আর বোপা বুপি আইসে তাই আশীর্বাদ করিয়া যে বাবা তুই প্রিন্সিপাল হইয়া দীর্ঘায়ু হইয়া ধনে সম্পদে পরিপূর্ণ হইয়া এসারে ভগবান কর্ম এটা করিয়া গিয়া আমি জিনিসে হচ্ছে আউরিতে আমার সমাজে এবাগাও গীতাহার প্রতি যে ভাব এক খানি কমিছে নিহাব্বির চরণে ভক্তি কাজ করিয়া মাতি দিতে গীতাহান পাথরে দে সৌ সুমারেও ওতারেও হিকাদিক সৌসুমারা তারেও হিকাদিক অন্য সমাজের তাইতে টাঙরতা দাঙি সৌগ হবে জ্ঞানান পড়তে দরিয়া নিয়া অতারে টাঙর ধর্ম আন তাম্পর তারা বারো আমার এটা আগরে মাঝে এটা কিতাও নিতে তারা এর কথা শুনলে অন্তরে কতিহান জলের কৃষ্ণমানায় ভক্তবৃন্দ যেগো যেহাতেও থাদিক নি হাব্বিরে ভক্তি কাজ করে নি গাড়িও খানি নোয়ারা নিয়ে আজিকা এহান 2-3 দিন ডেইলি 3-4 ঘন্টা করিয়া পাঠ করলে আহার পর আহান অথ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপদর্শন যুগ নাম 11 অধ্যায়ः अस्य अध्यायस्य पाठफलं श्रीकृष्णार्पितमस्तु तातप्रीतये वन्दे परमानन्दमाधवं जय गोविंद। Finish.